হে ভগবান, সব বন্ধু বান্ধবের বিয়ে হয়ে যাচ্ছে, আমার আর বিয়ে হচ্ছে না। আমার তখন ওর বিয়ে দেখে মনে হচ্ছিল, বাবা আমার কি বিয়ে হবে না, এই গানটা করি। কিন্তু কি আর করা যাবে, আমার সত্যিই মনে হয় বিয়ে হবে না। যাই হোক, নিশিতার বিয়ে ছিল, ওই দিন আমি চলে গেলাম পালপাড়া, বাড়ি থেকে অনেকটা ডিস্টেন্স। সেই দিনকে মারাত্মক বৃষ্টি, সারাদিন বৃষ্টি, সারাদিন বৃষ্টি, বৃষ্টি অনবরত হয়েই যাচ্ছে, বৃষ্টি আর কিছুতেই কমছে না। তারপর অটো করে চলে গেলাম স্টেশন থেকে ট্রেন এলো, ট্রেনে করে চলে গেলাম চাকদায় একটা ভেন্যুতে ওর বিয়ে হচ্ছিল। অবশেষে পৌঁছে গেলাম বিয়েবাড়ি গিয়ে দেখি কেউ নেই, ফার্স্ট টাইম। যাই হোক, নিজেদের কেমন একটা অকওয়ার্ড ফিল হতে হতে ওকে ফোন করে বললাম, দেখলাম যে না আমরা ঠিক ভেন্যুতে এসছি। ও তখন সাজুগুজু করছিল। ওর সাজুগুজু কমপ্লিট হওয়ার পর ওকে আমরা গিফটটা দিলাম। গিফট পেয়েও খুব খুশি হলো, এটা আমাদের দেখে খুব ভালো লাগলো। তারপর চলে গেলাম আমরা স্টলে, একের পর এক স্টল দেওয়া, অনেক খাবার আইটেম করেছিল। আমরা ভাবলাম এত দূর থেকে যখন আমরা এসছি, তাহলে চলো কিছু খেয়ে নেওয়া যাক। ফার্স্টটা খেয়ে নিলাম ফুচকা। মেয়েরা তো আবার ফুচকা দেখলে লোভ সামলাতে পারে না। আমি তো অবভিয়াসলি একটা মেয়ে, আমি কি করে সামলাবো বলো। যাই হোক, ফুচকা খেলাম, দই বড়া স্টল বসেছিল, দই বড়া খেলাম। একটার পর একটা স্টল বসেছে, আমরা খেয়ে নিলাম। তারপর আমাদের চোখ গেল মকটেল বসেছে। গিয়ে বললাম, দাদা মকটেল হবে তো? যাই হোক, মকটেলটা ওরা রেডি করছিল, মকটেল খেয়ে নিলাম। মকটেল খাওয়ার আগে নিশিতা চলে এসছে আমাদের ডাকতে, যে চল ভাই একটা ফটো তুলে নিই। আমরা বললাম, দাঁড়া ভাই খেয়ে দিয়ে নি তারপরে যাচ্ছি। যাই হোক, মকটেল খাওয়া শেষ করে আমরা চলে গেলাম ফটো তোলার জন্য। তখনই গিয়ে দেখছি নিশিতা ফটো তুলছে, ক্যামেরাম্যান তো ছাড়ছে না। যাই হোক, আমরা ওপরে গিয়ে গল্প করতে করতে আমার আর এক বান্ধবী চলে এলো। ওদের সাথে গল্প করতে করতে খানিকক্ষণ পর আমরা ওপরে গিয়ে বসতেই নিশিতা চলে গিয়েছিল। দেন নিশিতার সাথে কিছু ফটো তুলে, নিজেরা কিছু ফটো তুলে, সেলফি তুলে ওখান থেকে চলে গেলাম আমরা মেন কোর্সে। খাওয়া দাওয়া বেশ চলছিল, জমজমাটি একটা ব্যাপার। আমরা মেন কোর্স খেয়ে নিলাম। খাওয়ার পরেও দেখছি বর আসছে না, কি করব। তারপর ভাবা গেল, খানিকক্ষণ বসে ভেবে দেখলাম বর যখন আসছে না, বরের আসতে তো অনেক দেরি, তাহলে চলো আমরা তাহলে বাড়িই চলে যাই। দেন খাওয়া দাওয়া সেরে আমরা বাড়ি চলে গিয়েছিলাম। তোমরা হয়তো ভাবছো, এ আবার কেমন বিয়েবাড়ি, বিয়ে না দেখে চলে আসলো। ব্যাপারটা হয়েছে, আমরা অনেকটা দূরে থাকি তো, মানে আমি স্পেশালি অনেকটা দূরে থাকি, আর আমার বাকি বন্ধুরা থাকে কৃষ্ণনগর। ওদের লাস্ট ট্রেন ছিল 10:20-তে। সো তারপর আমরা বাড়ি কি করে যাব, তার জন্য আমরা বিয়ে না দেখেই বাড়ি চলে যেতে হয়েছিল, কিচ্ছু করার নেই। আমার আজকের ব্লগ এইটুকুনি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।